বৎসরের চাকা ঘুরে আমাদের মাঝে আসলো মাহে রমাদান, যেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে সবচাইতে দামি মাস হিসাবে আখ্যায়িত করেছেন। আজকে আমরা সেই মাহে রমাদান সম্পর্কে কথা বলবো। মাহে রমাদানের তাৎপর্য, গুরুত্ব এবং আমাদের এই মাসে করণীয় কি সেই সম্পর্কে আজকের আলোচনা। সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমি কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই, মুসনাদে আহমদ শরীফে বর্ণিত একখানা হাদিসে পাক তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উপকারী কথা বলার তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করেছেন। তার মধ্যে সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ মাস হলো রমাদানুল মুবারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি শাবানের জুমায় মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে সামনে রেখে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি শাবানে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে তিনি সাহাবায়ে কেরামকে সামনে রেখে সম্বোধন করে খুতবা দিলেন, হে আমার সাহাবীরা, আমাদের মাঝে এমন একটি মাস আসতেছে, যে মাসটি হলো রমাদান। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রোজা ফরজ করে দিয়েছেন। আমি রসুল তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত হিসাবে তোমাদের জন্য আমল জারি করে দিয়েছি। যে ব্যক্তি এই রমাদানুল মুবারককে পাইয়া রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রি বেলায় তারাবির নামাজ পড়বে, আমি রসুলের পক্ষ থেকে ঘোষণা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। রমাদান শব্দটি এসে রমদন শব্দ থেকে, রমদন শব্দ থেকে রমাদান শব্দটি উৎপত্তি হয়েছে। রমদন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। র মিম দোয়াত নুন, রমদন। রমদন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, নিষ্পত্তি করে দেওয়া। আগুন যেমনি ভাবে পৃথিবীর যেই কোনো বস্তুকে জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে রমদন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। রমজান শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহকেও তেমনি ভাবে জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আগুনের কাছে যেমনি ভাবে কোনো জিনিসের অস্তিত্ব থাকে না, ঠিক তেমনি ভাবে বান্দা যখন দিনের বেলা রোজা রাখবে, রাত্রি বেলায় আল্লাহর হাবিবের সুন্নতের তারাবির নামাজগুলো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের খাতিরও বান্দার গুনার কোনো অস্তিত্ব রাখবে না, গুনার কোনো অস্তিত্ব থাকবে না। আমার বন্ধুগণ, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কেন 12 মাসের মধ্যে রমজান মাসকে এত দামি বানিয়েছেন। রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কেন এত দামি মাস হিসাবে দান করে দিলেন, সেটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস বান্দার জন্য সিয়াম সাধনা করা, রোজা রাখাকে ফরজ কেন করে দিলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে কুরআনুল কারীমকে নাজিল করলেন। কুরআনুল কারীমকে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে দামি বানালেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি রেখে দিয়েছেন 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। বান্দা নিজেকে যদি ইমানদার হিসাবে পরিচয় দিতে চাও, মুসলমান হিসাবে যদি নিজেকে পরিচয় দিতে চাও, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনো, নামাজ আদায় করো, যাকাত আদায় করো, হজ ফরজ হলে হজ করো, এবং রমজান মাস আসলে তুমি রোজা রাখো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য বিধানগুলার ধরন রেখে দিয়েছেন একরকম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধানের ধরন রেখে দিয়েছেন আরেক রকম। আমি যদি আপনাদের কাছে বলি, আপনারা খুব ভালো করেই বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিধানগুলার ধরন একরকম, কিন্তু আল্লাহ তাআলা রোজার বিধানের ধরন আরেক রকম করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। যোহর কোন সময় পড়তে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। আসর কোন সময় পড়তে হবে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। মাগরিব কত রাকাত পড়তে হবে, কোন সময় পড়তে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। এশার নামাজ কয় রাকাত পড়তে হবে, কোন সময় পড়তে হবে কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। ফজরের নামাজ কয় রাকাত পড়তে হবে, কখন পড়তে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে শারেহ বানিয়েছেন, শরীয়ত প্রণেতা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্ম থাকবে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কথা থাকবে, কথা আল্লাহ রাসূলের পক্ষ থেকে, মর্ম হবে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ তাআলা যদিও কোরআনের মধ্যে বলেন নাই নামাজ কত রাকাত কোন সময় পড়তে হবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে শারেহ তথা শরীয়ত প্রণেতা বানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যাকাত ফরজ করে দিয়েছেন। কি পরিমাণ সম্পদ থাকলে কি পরিমাণ যাকাত ফরজ হয়, কোন জিনিস থেকে যাকাত আসবে, কখন যাকাত দিতে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট আয়াতে কারিমা নাজিল করেন নাই, শুধু নাজিল করেছেন বান্দা যাকাত ফরজ, বান্দার উপর যাকাত ফরজ, যাকাত ফরজ হলে তুমি যাকাত আদায় করো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন কি পরিমাণ স্বর্ণ থাকলে, কি পরিমাণ রূপ্য থাকলে, কি পরিমাণ টাকা থাকলে আপনার উপর যাকাত ফরজ হবে, কখন আপনাকে যাকাত দিতে হবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর হজ ফরজ করে দিয়েছেন। বান্দার উপর হজ করার পরে, হজ ফরজ করার পরে আল্লাহ তাআলা বলেন না হজের মধ্যে কি কি কাজ করতে হবে কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন হজ করবা তুমি শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, আল্লাহ রাসূলের রওজা তার জিয়ারত করতে হবে, বাইতুল্লাহকে 7 বার তওয়াফ করতে হবে। এইভাবে করে আল্লাহ রাসূল হজের বিধানগুলা হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিস্তারিত উল্লেখ করেন নাই। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রোজা ফরজ করেছেন। বান্দা কতদিন পর্যন্ত রোজা রাখবে, কখন থেকে কখন পর্যন্ত রোজা রাখবে, বান্দা কোন অবস্থায় রোজা রাখবে, কোন অবস্থায় রোজা রাখবে না, কখন রোজা ভাঙতে পারবে, কখন রোজা ভাঙতে পারবে না, রোজার যতগুলা বিধান আছে, যত বিস্তারিত আলোচনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন রোজার সব বিস্তারিত আলোচনাগুলো কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। অন্য যত বিধান আছে সকল বিধান আল্লাহ তাআলা বান্দার উপর জারি করে দিয়েছেন, বিস্তারিত আলোচনা কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে তাফসীর করে উল্লেখ করেছেন, কিন্তু রোজার প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে দামি বানিয়েছেন।
কারণ রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা রমজান মাস দামি বানিয়েছেন। রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়েছেন। এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি রাত্র দান করেছেন, যেই রাত্র ইবাদত করলে 1000 মাস তথা 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যেই রাতের মধ্যে যেই মাসের মধ্যে দান করবেন, ওই মাসটার নাম হলো রমজান মাস। এই জন্য রমজান মাসের এত দাম। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে বান্দার জন্য রোজা ফরজ করেছেন। রোজা ফরজ হওয়ার আয়াত হলো কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমি তোমাদের জন্য সিয়ামের বিধান দান করেছি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে সিয়াম বলে উল্লেখ করেছেন, সম বলে উল্লেখ করেছেন। ফার্সি হলো রোজা, ফার্সি ভাষায় রোজা বলা হয়, আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম বলেছেন, সওম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, যারা কালিমা পড়েছো, শোনো, আমি তোমাদের জন্য সিয়ামের বিধান দান করেছি। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, সাধনা করা। আমি তোমাদের জন্য সিয়ামের বিধান দান করেছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য সিয়ামের বিধান দেই নাই, তোমাদের পূর্ববর্তী যত লোক এসেছিল তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধান দান করেছি। এই সিয়ামের বিধান দান তোমাদের জন্য, তোমাদেরকে এজন্য করি নাই, তোমাদের খাবার বাঁচানোর জন্য করি নাই, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সিয়ামের বিধান দান করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু, আল্লাহওয়ালা, তাকওয়াবান বুজুর্গ হয়ে যেতে পারো। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সিয়ামের বিধান দান করেছি। খাবার বাঁচানোর জন্য নয়, তোমাকে 1 মাস কষ্ট দেওয়ার জন্য আমি তোমাদেরকে রোজার বিধান দান করি নাই। তোমাকে 1 মাস রোজার বিধান দান করেছি তুমি আল্লাহওয়ালা, তাকওয়াবান, মুত্তাকি, আল্লাহ ভীরু হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। পরিভাষায় সিয়াম বলা হয় সুবে সাদেক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার, স্ত্রী, সম্ভোগ থেকে বিরত থাকার নাম সিয়াম। পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য আল্লাহ তাআলা এই সিয়ামের বিধান দান করেছেন, রোজার বিধান দান করেছেন। তাদের ধরন ছিল আরেক রকম। তাদের বিধান ছিল তারা কথা থেকে বিরত থাকা। আমার বন্ধুগণ, খাবার থেকে বিরত থাকা কঠিন না কথা থেকে বিরত থাকা কঠিন? খাবার থেকে মানুষ, মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী একজন মানুষ 21 দিন পর্যন্ত খাবার পানাহার থেকে বিরত থাকতে পারে। 21 দিন পর্যন্ত খাবার পানাহার না করলেও মানুষ জীবিত থাকে। কিন্তু আপনি একদিন কথা থেকে বিরত থাকতে পারবেন না। তাহলে আমাদের থেকে আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য রোজার বিধান আরো কঠিন ছিল। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিনকে সহজ করে দিয়ে খাবার থেকে বিরত থাকার জন্য বলেছেন। এবার আপনার মনের মধ্যে চিন্তা চেতনা আসতে পারে যে আমাকে কেন খাবার থেকে বিরত রাখলো? আমি তো খাবারে না খাইয়া কষ্ট পাই, পানাহার না করে কষ্ট পাই। তাহলে এটা কেমন ধরনের আল্লাহ পাকের বিধান হইতে পারে?
আমার বন্ধুগণ, তৎকালীন যুগে আরবের লোকেরা উট পালতো। যখন উট জন্মগ্রহণ করত, উটকে খুব বেশি হারে খাবার দিত। উটগুলার হৃষ্টপুষ্ট হতো, মোটা তাজা হতো। যখন এগুলাকে যুদ্ধের কাজে লাগানো হবে, তার আগে ওই উটগুলাকে যেই পরিমাণ খাবার দিত তার থেকে কম খাবার দিত এবং তাদেরকে বেশি হারে দৌড়াইতে দিত। এমনি ভাবে আস্তে আস্তে করে খাবার কমাইয়া দিত, তাদেরকে মরু অঞ্চলে দৌড়াতে দিত। তার মানে খাবার কমাইয়া দিয়া যখন তাদেরকে ট্রেনিং দেওয়া হতো, তারা শক্তিশালী হতো। দৌড় প্রতিযোগিতায় তারা ফার্স্ট হওয়ার জন্য তাদেরকে এই সমস্ত ট্রেনিং দেওয়া হতো। আমার বন্ধুগণ, জন্মের পর থেকে যেইভাবে করে তাদেরকে লালন পালন করা হলো, যেইভাবে করে খাবার দেওয়া হলো, যদি এইভাবে তাদেরকে চালিত পালিত করা হয়, তাহলে কখনো তারা যুদ্ধের মধ্যে বিজয়ী হবে না, তারা কখনো শক্তিশালী ট্রেনিং প্রাপ্ত হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দান করলেন। 11 মাস পর্যন্ত আমি আপনি যা মন চাইলো তাই খাইলাম। সকাল নাই, সন্ধ্যা নাই। আমি আপনি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাবার থেকে আমাকে আপনাকে বিরত রাখেন নাই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সকল খাবারের অনুমতি দিয়েছেন, যখন মন চায় তখন খেয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 1 মাস খাবার থেকে বিরত রেখে, যেমনি ভাবে আরবের লোকেরা উটকে ট্রেনিং প্রাপ্ত করেছেন, উটকে শক্তিশালী করেছেন, আল্লাহ তাআলা 1 মাস খাবার থেকে বিরত রেখেও আমাদেরকে রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য, ট্রেনিং প্রাপ্ত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রোজার বিধান দান করেছে। আমি যদি আপনাদেরকে আরেকটা দৃষ্টান্ত দেই, তাহলে আপনারা বুঝবেন। আপনারা যারা এলাকার মানুষ, এলাকার মধ্যে চাষাবাদ করেছেন, কৃষিকাজ করেছেন, ধান উৎপন্ন করেছেন, গ্রামের মধ্যে আপনার যখন এরি দান করা হয়, এরি দান করার সময় প্রথম পর্যায়ে আপনার পানি বেশি দেওয়া হয়। পানি বেশি দিয়ে আপনার চারাকে শক্তিশালী করে আপনার চারাগুলা বাঁচার জন্য বেশি হারে পানি দেওয়া হয়। মধ্যবর্তী সময় আইসা কিছুদিনের জন্য পানি বন্ধ করে দিয়ে জমিকে শুকিয়ে নেওয়া হয়। এর কারণ হলো চারাগুলা শক্তিশালীভাবে মাটিতে আঁকড়িয়ে ধরবার জন্য, চারা মজবুত হওয়ার জন্য কিছুদিনের জন্য পানি বন্ধ করা হয়। কথা বলেন ঠিক কিনা? যদি শুরু থেকেই শেষ পর্যন্ত পানি দিয়েই রাখা হয়, তাহলে এই চারা শক্তিশালী হবে না, এই চারা কার্যকর হবে না, এই চারা ধান ধরবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জমির মধ্যে যেমনি ভাবে কৃষক কিছুদিন পানি দিয়ে আবার কিছুদিন পানি দেওয়া বন্ধ করে দিয়ে চারাগুলাকে শক্তিশালী করা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা 11 মাস যা মন চাইলো তা খাইলো। বান্দার পেট বড় করে ফেললো, বুড়ি বড় করে ফেললো, বান্দা রোগে আক্রান্ত হয়ে গেল, বান্দা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেল, হাই প্রেসারে আক্রান্ত হয়ে গেল, বান্দার স্বাস্থ্য এমন বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস বান্দাকে ট্রেনিং এর মাধ্যমে বান্দাকে রোগ মুক্ত করে দিবেন, শক্তিশালী করে দিবেন, যাতে করে বান্দা 1 মাসের ট্রেনিং এর মাধ্যমে বাকি 11টি মাস বান্দা সুস্থভাবে চলতে পারে, ভালোভাবে চলতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 1 মাস খাবার থেকে বিরত থাকার বিধান সিয়াম দান করেছে, কষ্ট দেওয়ার জন্য নয়। এখন আপনি যদি বলেন, হুজুর আমি তো রোজা থাকার কারণে তৃষ্ণার্ত হয়ে পড়ি, ক্ষুধার্ত হয়ে পড়ি, গ্যাস্ট্রিক বেড়ে যায়, আপনার আমি ক্লান্ত হয়ে পড়ি, তাহলে আমি তো কষ্ট পাই। আমি বলবো, যারা প্রকৃত ঈমানদার, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তারা কষ্ট পায় না, বরং তারা আরো মজা পায়। কথা বলেন ঠিক কিনা?
যদি আপনি রোজা থাকার পরে কষ্ট পান, বুঝতে হবে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। আমার কথা নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরুকহা। আল্লাহ রাসূল বলেন, রোজা হলো ঢাল। এই ঢাল ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত সে গুনার কাজ থেকে বিরত থাকবে। গুনার কাজ করবে, তার ঢাল আর ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন প্রশাসনের লোকেরা, পুলিশ বাহিনী যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনকারীরা ইট পাটকেল মারে, পুলিশ বাহিনী এই ইট পাটকেল থেকে বাঁচার জন্য সামনে ঢাল ধরে রাখে, ঠিক কি না? ঢাল ব্যবহার করে নিজেকে আত্মরক্ষা করে, যাতে করে কোনো ইট পাটকেল নিজের গায়ের মধ্যে না পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। তুমি যখন এই রোজাকে ঢাল স্বরূপ ব্যবহার করবা, কোনো গুনাহ তোমার কাছে আসতে পারবে না। যদি কোনো গুনাহ তোমার কাছে আসে, তাহলে তোমার ঢাল নষ্ট হয়ে যাবে, তুমি রোজার মধ্যে কষ্ট পাইবা, রোজা থাইকা তুমি ক্লান্ত হইবা, অসুস্থ হইবা। আর যদি তুমি ঢাল শক্তিশালী করে ধরে রাখো, কোনো গুনার মধ্যে জড়িয়ে না পড়ো, তাহলে তুমি রোজার মধ্যে ক্লান্ত হবে না, কষ্ট হবে না, বরং রোজার মাধ্যমে তোমার শরীরের মধ্যে তৃপ্তি আসবে, তুমি আরো মজা পাইবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমক দুইজন মহিলা সাহাবী রোজা রাখার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, তাদের এখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা পেয়ালা দিলেন, বললেন, যাও মহিলাদের কাছে গিয়ে এই পেয়ালাটা দাও, তারা যাতে করে এই পেয়ালার মধ্যে বমি করে। সাহাবায়ে কেরাম যখন পেয়ালা নিয়ে মহিলাদের কাছে দিলেন, এবার মহিলারা আল্লাহ রাসূলের কথা মতো সেই পেয়ালার মধ্যে যখন বমি করলেন, দেখতে পেলেন বমির সাথে তাজা রক্ত আর গোশতের টুকরা বেরিয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ঘটনা খুলে বলা হলো, আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, তোমরা দেখো এই মহিলারা রোজা রাখা অবস্থায় অন্যের গীবত করেছে, অন্যের গীবত করা আর তার গোশত খাওয়া সমান। এই জন্য আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, মহিলারা রোজা রাখা